নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে আমি এখানে থোর নিয়েছি। আজকে থোরের কোপ্তা করে দেখাবো। এখানে আমি থোরটা নুন দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এখানে এই রেসিপিটা করার জন্য একটু নরম থোর লাগবে। ভালো করে নুন দিয়ে চটকে নিয়েছি। এখানে আমি ছোলার ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটাকে বেটে নেব। এখানে আমি নারকেল কোড়া নিয়েছি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি ডালটা বেটে নিয়েছি। এবার ডালটা দিয়ে দেবো। ডালটা একেবারে মিহি করে বাটিনি, একটু দানা দানা আছে। এখানে ডালটা দিয়ে দেবো। এখানে নারকেল কুড়াটা দিয়ে দেবো। এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো 1 চামচ। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে 1 চামচ জিরের গুঁড়ো দেবো। 1 চামচ ধনের গুঁড়ো দেবো। এক চামচ একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। এখানে আমি একটু মৌরি দিয়ে দেবো। এখানে একটু কালো জিরে দিয়ে দেবো। দিয়ে সব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর 1 চামচ চিনি দিয়ে দেবো। এবার এখানে আমি একটা প্যান বসিয়ে দেবো। প্যানটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো অল্প করে 1 চামচ মতন। একটুখানি হিং দিয়ে দেবো। এবার এটা দিয়ে দেবো। দেখুন, পুরটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে দেব। এখানে একটা থালা নিয়ে তেল ব্রাশ করে নেব। একটু তেল ব্রাশ করে দেবো থালাটায়।
দেখুন এটা আমি থালায় ছড়িয়ে দিয়েছি, এটা একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে কেটে নেব। আমার থোড়ের ধোকাটা হয়ে গেছে, এবার কেটে নেব। দেখুন আমার থোড়ের ধোকাটা কেটে নিয়েছি এইভাবে আমি। দেখুন এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি, এবার ধোকাগুলো ভেজে নেব। লাল করে করে ভেজে নেব। ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার থোড়ের ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, 4 চামচ তেল দিয়ে দিয়েছি। এখানে দুটো তেজপাতা দিয়ে দেবো ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি 3টে আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দেবো। আলুটা একটু ঢাকা দিয়ে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি দুটো টমেটো গ্রেট কেটে রেখেছি, দিয়ে দেবো টমেটোটা। নুন দিয়ে দেবো। তাহলে আমি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। তাহলে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তাহলে জিরের গুঁড়ো দেবো 1 চামচ। ধনের গুঁড়ো দেবো 1 চামচ। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো।
জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। চাপা দিয়ে দেব। এখন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এখানে আমি গরম জল করে রেখেছি, দিয়ে দেবো। ঝোলটা একটু বেশি দিতে হবে, ঢোকায় সব টেনে নেবে ঝোল। আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। এবার ধোকাগুলো দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো। এক চামচ ঘি দিয়ে দেবো। একটু 2 মিনিট চাপা দিয়ে দেবো। দেখুন আমার থোড়ের ধোকাটা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। ঝোল মনে হচ্ছে অনেক, কিন্তু ঝোল সব টেনে নেবে। দেখুন বন্ধুরা, আমার থোড়ের ধোকাটা হয়ে গেছে। ফিরে আসবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।